আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে। তো আজকে ভিডিওর উদ্দেশ্য অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্থাৎ সাধারণ ডিফারেন্সিয়াল সমীকরণ এই বইটার সাজেশনমূলক চ্যাপ্টার নিয়ে কোন কোন অধ্যায়গুলা পড়লে আমরা 100% আনসার দিতে পারবো সেই চ্যাপ্টারগুলো আজকে আমরা সাজেশন দিব। তো আশা করি এই অধ্যায়গুলোর বাহিরে আর কোনো অধ্যায় পড়তে হবে না ইনশাল্লাহ। তো আমি অধ্যায়গুলা একটু বলি। তো এটাকে সকলে ওডিই মানে সংক্ষেপে বলে ওডিই আর কি সাবজেক্ট, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এই বইয়ের আমরা যে চ্যাপ্টারগুলো পড়লে 100% কমন পাবো সেই চ্যাপ্টারগুলো আমি দিয়ে দিচ্ছি। সেগুলো হলো, যদি আমরা 1 চ্যাপ্টারটা পড়ি, 3, 6, 10, এর সাথে আমরা আরও পড়তে পারি 11, আরও পড়ব 13, 14 এবং 16। তো এই যে এখানে আমাদের এই যে 8টা অধ্যায় রয়েছে, এই 8টা অধ্যায় যদি আমরা 100% কমপ্লিট করতে পারি তাহলে অবশ্যই 100% উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। তো আমাদের এই প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত পড়তে হবে, আর অন্য কোনো অধ্যায় পড়া লাগবে না। তো এই 8টা অধ্যায় আমরা খুব ভালো করে সকলে সমাধান করবো ইনশাআল্লাহ। এটা অনার্স দ্বিতীয় বর্ষের সাজেশন। তো এই অধ্যায়গুলো প্র্যাকটিস করলেই আশা করা যায় যে A+ মার্ক অনায়াসে আসবে। 100% তো প্রশ্ন কমন পাওয়াই যাবে ইনশাল্লাহ। তো তাই আমাদের এই 8টা অধ্যায় কোনোভাবেই মিস করা যাবে না। তো যাদের মনে একটু সন্দেহ বা ডাউট লাগবে তারা বই খুলে সাজেশন দেখে অধ্যায়ভিত্তিক বা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে দেখতে পারেন। 100 মার্কের আনসার দিতে এই 8টা অধ্যায়ের বাইরে থেকে কখনো কোশ্চেন আসে নাই। তো তাই এই 8টা অধ্যায় সুন্দর করে আমাদের পড়তে হবে। তো এই 8টা অধ্যায় যে আমরা কাজ করব, সকল অঙ্ক যে A to Z করতে হবে এটাও না। তো প্রত্যেকটা অধ্যায়ে আমরা যদি 5 থেকে 7টা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করি তাহলে আমাদের ওই অধ্যায় সম্পর্কে আর না জানলেও চলবে। তাহলে এখানে মোটে আছে 8টা। তা 8টা যদি অধ্যায় গড়ে আমরা 7টা করে 27 56। তাই 50 থেকে যদি 60টা প্রশ্ন সমাধান করতে পারি, আমরা 50 থেকে 60টা প্রশ্ন যদি সলিউশন করি তাহলে আমাদের এই ডিফারেন্সিয়েশন যে বইটা আছে ওডি যাকে বলি আমরা সংক্ষেপে, তার এই বইটার আর কোনো কোশ্চেন সলভ করতে হবে না। যেমন ধরেন আমি অধ্যায়ভিত্তিক সাজেশনের সাথে সাথে এক অধ্যায়ের আজকে আমি কিছু সাজেশন দিব, যেটা হচ্ছে যে প্রশ্ন সাজেশন। তো যদি কোশ্চেন সাজেশন দিই ওই কটা কোশ্চেন করলেই হবে, আর করতে হবে না। তো যেমন ধরেন এক অধ্যায় যদি আমরা কাজ করি, এই তো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন চ্যাপ্টার 1, এখানে যেরকম আমি সাজেশনে 1 চ্যাপ্টারটা রাখছি এখানে। এই 1টা হচ্ছে এর মধ্য থেকে আমরা কোন কোন অঙ্কগুলো করলে আমাদের আর করতে হবে না সেগুলোর সাজেশন। এটা এই চ্যাপ্টার 1 কোশ্চেন সাজেশন 99%। আপনারা যারা কেউ ব্যতিক্রম সাজেশন থেকে ফলো করতে পারেন একই সাজেশন। তো ব্যতিক্রম সাজেশন থেকে ফলো করে এবং বোর্ড বইয়ের যে উদাহরণগুলো আছে সেখান থেকে ফলো করে, তো আমি এখানে ব্যতিক্রমে 8-9টার মতো সাজেশন আছে সব মিলে। তো 5টার মতো এখানে রাখা হয়েছে। এই 5টা অবশ্যই করতে হবে। যদি এগুলো আমরা 5টা করি তাহলে 100% আশা করা যায় এর মধ্যে থেকে প্রশ্ন আসবেই। তো এই চ্যাপ্টার 1-এ শুধুমাত্র 5টা আমরা কাজ করবো, শুধুমাত্র 5টা গাণিতিক সমস্যা সমাধান করলে এই অধ্যায় আমাদের আর করতে হবে না। তো খ এবং গ বিভাগের জন্য উভয় ক্ষেত্রে এটা প্রযোজ্য। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নটা পড়ে দিই। যে সকল পরাবৃত্ত গোত্রের উপকেন্দ্র মূল বিন্দুতে এবং অক্ষ x অক্ষ বরাবর তাদের অন্তরক সমীকরণ গঠন করো। তো প্রশ্ন হলো এটা থাকতে পারে। প্রশ্নটা এইভাবে যদি না দেয় তাহলে
অথবা দিয়ে এরকম থাকতে পারে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4a এক্স প্লাস এ এর অন্তরক সমীকরণ নির্ণয় করো। এই প্রশ্ন থাকলেও যেমন উত্তর, এই প্রশ্নটা থাকলেও তেমন উত্তর। তো আমাদের প্রশ্ন সম্পর্কে আইডিয়া নিতে হবে যে আসলে প্রশ্নটা কত ক্যাটাগরির থাকতে পারে। তো এটা আমাদের 1 নম্বর গেল। এবার হচ্ছে 2 নম্বর প্রশ্নটা এরকম থাকতে পারে যে সমস্ত বৃত্তগোত্র এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তার অন্তরক সমীকরণ নির্ণয় করো। তো এই প্রশ্নটা এইভাবে না দিয়ে আরেকভাবে চেঞ্জ করে দিতে পারে যে দেখাও যে সমস্ত বৃত্তগোত্র এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাদের অন্তরক সমীকরণ, এটা দেখাইতে হবে। তাহলে এটা থাকলেও যেভাবে আনসার হবে এটা থাকলেও একইভাবে আনসার। তো আমাদের প্রশ্নগুলো সহকারে আয়ত্ত রাখতে হবে, মানে প্রশ্নগুলো মুখস্থ থাকবে, আনসারগুলো তো সিস্টেমে নিয়ম অনুসারে করতে হবে। প্রশ্নগুলো মুখস্থ রাখতে পারলেও আমাদের কাজে লাগবে যে কোন প্রশ্নের আনসার কোনটা হবে। 3 নম্বরটা আমরা এইভাবে সমাধান করতে, মানে প্রশ্নটা দেওয়া যেতে পারে এ ও বি ধ্রুবক হইলে, মানে এ বিকে চলক না ধরে ধ্রুবক, এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল এ এক্স প্লাস বি লন এক্স একটি সাধারণ অন্তরক সমীকরণ গঠন করো এবং যোগাশ্রয় কিনা শনাক্ত করো। তো এই 3 নম্বর প্রশ্নটা এটাই থাকবে, এটার বিকল্প নাই, এটা এরকমই। তো 4র্থ প্রশ্নটা হলো এটা একটি অন্তরক সমীকরণ তৈরি করো যার একটি বিশেষ সমীকরণ সমাধান এটা। তো একটা অন্তরক সমীকরণ তৈরি করতে হবে যার সমাধানটা এটা, মানে অর্থাৎ এটার থেকে ক্যালকুলেশন করে আমাদের অন্তরক মানে ডিডিএক্স এ এরকম কিছুতে নিয়ে যেতে হবে। তো এইটা, তো এখানে 5 নম্বরটা হলো একটা উপপাদ্য, যদিও এটা কখনো বিজোড় সালে আসে নাই, জোড় সালের জন্য এটা গুরুত্বপূর্ণ, তারপরেও হুট করে চাইলে দিতে পারে। আদিমান সমস্যার বিদ্যমানতা ও অনন্যতার উপপাদ্য বর্ণনা করো। কেউ যদি স্কিপ করতে চান এই 5 নম্বর প্রশ্নটা স্কিপ করলেও করতে পারেন, কিন্তু আমাদের প্রয়োজন অনুসারে আমাদের 100% প্রস্তুতির জন্য এই অঙ্কটা আমাদের করে রাখতে হবে। তো এই হলো টোটাল 5টি অঙ্ক। এই 5টি অঙ্ক আমাদের 1 অধ্যায় থেকে করলে 1 অধ্যায় আর করতে হবে না ইনশাল্লাহ। তো যে সমস্ত ভাইয়ারা বা যারা অনার্স 2য় বর্ষে পড়েন এই সমস্ত যারা সমাধান করতে পারেন তা আলহামদুলিল্লাহ ভালো। আর যারা করতে পারেন না বা যাদের প্রয়োজন যে এই 5টা ম্যাথ করে দিলে ভালো হতো, তাহলে আমি পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ এই 5টা অঙ্ক সমাধান নিয়ে আসব। তো যাদের খুব ইমার্জেন্সি প্রয়োজন তারা কমেন্ট করবেন, 1 থেকে 2 জনের কমেন্ট পাইলে ইনশাআল্লাহ আমি ভিডিওটা আপলোড করার চেষ্টা করব। আর যদি কারো প্রয়োজন না হয় তাহলে আপলোড করব না। তো আপনারা হচ্ছে সাজেশনটা নিয়ে জাস্ট প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে চ্যাপ্টার 2 না, আমাদের সাজেশন অনুসারে চ্যাপ্টার 3 যে আছে 3টার সাজেশন প্রশ্ন নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।